আজকে রান্না করব পটল চিংড়ি। প্রথমে দিয়ে দেবো কড়াইতে তেল, তারপর কেটে রাখা পটলগুলো দিয়ে দেবো, তারপর দিয়ে দেবো একটু লবণ, হলুদ দিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পর লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে নেব। তুলে নেবার পর আবার কড়াতে একটু তেল দিয়ে দেবো, দিয়ে চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো লবণ, তারপর দিয়ে দেবো হলুদ, দিয়ে আবার নেড়ে চেড়ে নেব। লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আবার তুলে নেব। তুলে নেবার পর আবার কড়াতে একটু তেল দিয়ে দেব, দিয়ে কেটে রাখা পেঁয়াজগুলি দিয়ে দেবো, দিয়ে একটু পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নেব, নিয়ে তারপর দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তারপর দেব একটু লবণ, তারপর দেব একটু হলুদ, দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেবার পর একটু দেব লঙ্কার গুঁড়ো দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেবার পর ভেজে রাখা পটলগুলো ঢেলে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেবার পর পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব, নিয়ে তরকারিটা ফুটে গেলে দিয়ে দেব চিংড়ি ভাজা। চিংড়ি ভাজাটা দিয়ে দেওয়ার পর আবার একটু ঢাকা দেব, আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নেব। খুলে নেবার পর দিয়ে দেব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে দেওয়ার পর এবার দিয়ে দেব একটু চিনিটা দিয়ে দেওয়ার পর আলুটা